ভালো সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায়। এই তো সেদিন ঘুরতে গেলাম পাহাড়ি অঞ্চলে। গাড়িতে করে, চাঁদের গাড়িতে করে ঘুরলাম। এসব পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখে ভীষণ ভালো লাগলো। আসলে এইসব জায়গা শুধু ঘোরার জন্য আর দেখার জন্যই ভালো লাগে। আমাকে যদি পার্মানেন্টলি এখানে বসবাস করতে বলে আমি পারব না। অনেক আসলে জটিলতা। পানির সমস্যা, রাস্তাঘাট, বাজারঘাট মানে সব মিলায় আসলেই কি বলবো? ভাবলেও কষ্ট হয় যে কিভাবে থাকে, কি করে? আসলে কি আমাদের মতো এইসব এলাকার মানুষরা গিয়ে হঠাৎ করে ওইসব এলাকায় আসলেই মানে ঘোরার জন্য ঠিক আছে, অনেক সুন্দর মেঘ দেখা যাচ্ছে, পাহাড় দেখতেই ভালো লাগে। কিন্তু জীবনটা আসলে অনেক কঠিন। দেখলাম কত পাহাড়ের উপরে কলা চাষ করেছে, কত কিছু চাষ করেছে। আর এই রাস্তাগুলায় একটাও সমান্তরাল না। কোনোটা উঁচুতে উঠে গেছে আবার নেমে যাচ্ছে। চাঁদের গাড়ি ছাড়া তো এইসব জায়গাতে ঘুরে বেড়ানো অনেক রিস্ক। চাঁদের গাড়ি তবুও অনেক ভালো। চাঁদের গাড়িতে করে ঘুরছিলাম আর ভিডিও করছিলাম। মেক করা হয়নি ভিডিওটা এতদিন। মেক বলতে আমি তো ভিডিও ওরকম মেক করি না। জাস্ট ভয়েস দিয়ে দেই। কেননা কি করব? অত ভালো এডিটিং বা অত ভালো ভিডিও করতে পারি না। যা করি মোটামুটি স্বাভাবিকের মধ্যে। যার কারণেই হয়তোবা ফেসবুকে এখনও আমাকে ভালোবাসা দেয় না। শুধু দূরত্ব বাড়িয়ে দিচ্ছে, গুরুত্ব কমিয়ে। আম আর পরীক্ষা এক্সাম চলছে আমার। সবাই দোয়া করবেন। এক্সামের কারণে ভালো করে সময় দিতে পারছি না। যার কারণে আপনারাও অনেকেই আমাকে ভুলে গেছেন। আর সময় দিতে পারছি না জন্য ফেসবুকও আমাকে আরও একবারে কি আর বলবো? ভালোবাসা তো নেই, আরও একেবারেই খারাপ অবস্থা। সব কিছু লাল হয়ে গেছে আমার পেজের। আমার গ্রিন পেজটা আমার সবসময় গ্রিন থাকতো। ফেসবুকে আসলে ভিডিও ভাইরাল হোক চাই না হোক, মানে আসলে ড্যাশবোর্ডটা গ্রিন থাকলে আসলে খুব ভালো লাগে। অল্প হোক, হালকা পাতলা হোক, সবসময় গ্রিন থাকতো। কিন্তু পরীক্ষার চাপে পড়ে আসলে ভিডিও ওরকম দিতে পারছি না। যার কারণে কাউকে ওরকম সময় দিতে পারছি না, লাইক কমেন্ট করতে পারছি না। যার কারণে আমার সব রিচ, এনগেজমেন্ট সব ডাউন হয়ে গেছে। আসলে এই সময়টা, যে সময়টাতে রিচ এনগেজমেন্ট অনেক হাই থাকার কথা, সেখানেই আমার কমে গেছে। দেখেন এই জায়গাটাতে এত সুন্দর, এখানে নামার জন্য আসলে গাড়িটা থামাইছিলাম। কিন্তু পরে মনে হলো আসলে জনশূন্য, কোনো বসারই নাই, কিছু নাই, অযথাই এখানে দাঁড়ায়া। তো এই পাশে আসলে নীলগিরিতে যাচ্ছিলাম। যাওয়ার পথে অনেক কিছু দেখলাম। দেখে ভীষণ ভালো লাগলো। তো যা বলছিলাম, আসলে আমার একবারেই অবস্থা খারাপ আমার পেজের। কি আর বলবো? আসলে কিছু একটা না পাইলে আসলে কাজ করার আগ্রহটা হারিয়ে যায়। কয়দিন আগে স্টার সেটআপ তো আমার অনেক আগেই আসছিল। স্টার সেটআপটা করিনি, যাই হোক। তখন করাই অনেক ভালো ছিল। কেন যে করলাম না আসলে জানি না। তবে এখন করতে গিয়ে আমার সেটআপটাতে পলিসি ইস্যু ধরা দিল। যদিও আমার পেজে কোনো ইস্যু নাই, ভ্যালিয়েশন নাই, মানে কোনো কিছুই নাই, কপিরাইট কোনো নাই। আমি নিজস্ব সবসময় কন্টেন্ট দেই, নিজস্ব ভয়েস দিই। তারপরেও কেন এমন হলো জানি না। এটা বুঝতেও পারছি না। আর অত অভিজ্ঞও না, যার কারণে আসলে সমস্যাটা সমাধানও করতে পারতেছি না। তবে আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখছি। ফেসবুক দেখি আবার কোনো নতুন ক্রাইটেরিয়া আনে কিনা বা এটা